হাই এভরিওয়ান, আবার আমি হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপি হলো বেবি সুইটস। ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রান্নাবান্না। চলুন তাহলে শুরু করা যাক। তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো ছানা। ছানাটা কিভাবে করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মাওয়া, 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ চিনি, 1/2 কাপ বেকিং পাউডার আর 1 টেবিল চামচ ঘি। এখন এগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি কিভাবে করছি, ঠিক এইভাবে হাতের তালু দিয়ে ছানাটাকে ভালো করে মথে নেব। এরকম একটা ডো তৈরি করব। এখন এখান থেকে অল্প করে ছানা নিয়ে ছোট ছোট মার্বেলের মতো বানিয়ে নেব। আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি একটা শিরা তৈরি করে নেব মিষ্টিগুলো জাল দেওয়ার জন্য। আমি একটা হাঁড়িতে 1 কাপ চিনি ও 2 কাপ পানি দিয়ে জাল করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা এলাচি দানা। শিরাটা যখন বলক এসে যাবে তখন বানানো মিষ্টিগুলো থেকে 1/3 মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিব। আমি এটাকে 5-7 মিনিট জাল করব। তারপর চুলাটা বন্ধ করে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আরেকদিকে বাকি মিষ্টিগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি। এই সময়ে চুলার আঁচটা মিডিয়াম ও লোর মাঝামাঝি রাখবো। চুলার আঁচটা বেশি হলে মিষ্টিগুলো পড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। এখন আমি একটা মিষ্টি দিয়ে দেখে নিচ্ছি তেলটা বেশি গরম হয়ে গিয়েছে কিনা। মিষ্টি দেওয়ার পর এর গায়ে থেকে ছোট ছোট বুদবুদ উঠে আসছে, তার মানে তেলটা ঠিক মতো গরম হয়েছে। এখন আমি সবগুলো মিষ্টি তেলের মধ্যে দিয়ে দেব। এখন একটু অপেক্ষা করব। দেখুন মিষ্টিগুলো নিজে নিজে ফুলে তেলের উপরে ভেসে আসছে। চুলার আঁচটা এখন একটু বাড়িয়ে মিডিয়ামের চেয়ে একটু কম রাখবো। এখন এগুলোকে আস্তে আস্তে উল্টে দিব। সব সাইড যাতে সুন্দরভাবে হয় তার জন্য বারবার নেড়ে দিব। এগুলো নাড়তে নাড়তে এরকম একটা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন এখান থেকে আমি কিছু তুলে নেব আর বাকিগুলো আর একটু ব্রাউন করে ভাজবো। আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তুলে নেব। দেখুন এরকম 2টা কালার হয়েছে। এদিকে আমার সাদা মিষ্টিটাও হয়ে এসেছে, এগুলোকে শিরা থেকে তুলে নেব। বাকি শিরাটা গরম করে বেজে রাখা মিষ্টিগুলো দিয়ে 5 মিনিট জাল করে নেব। মাঝে এইভাবে পাতিলের হাতলটা ধরে নেড়ে দেব। তারপর চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিব।
এখন এগুলোকে শিরা থেকে তুলে সাজিয়ে নিব। হয়ে গেল আমার বিভিন্ন রঙের বেবি সুইটস। এগুলো আপনারা বিভিন্ন ডেজার্ট ডেকোরেশন করার জন্য ব্যবহার করতে পারেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক এন্ড শেয়ার দিতে ভুলবেন না, এবং কমেন্টসে জানাবেন কেমন হলো। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।